নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো বুগেনভেলিয়া গাছে তোমরা শীতে প্রচুর ফুল পেতে গেলে কি খাবার দেবে সেই কথাই তোমাদের বলবো। আমার এই বুগেনভেলিয়া গাছটিতে দেখছো একটা ডালে দুটি কালার, সুন্দর সুন্দর কালার। আর এত এই বুগেনভেলিয়া অনেকেই আমরা পছন্দ করি, এত সুন্দর কালারফুল, তোমার ছাদ হয়ে থাকবে আর খুব কম পরিচর্যা। আমার এই গাছটি দেখছো পাতাগুলো দেখো অন্য রকম, আর একটি ডালে দুটি কালার, আরও সুন্দর লাগে আমার এই গাছটি। আর তোমরা দেখো আমি যে ধরনের আজকে বুগেনভেলিয়া গাছ তোমাদের দেখাবো, আমি হয়তো কোনটা কোন প্রজাতির গাছের আইডিয়া আমি বলতে পারবো না। আমার সহজ সরলভাবে যেভাবে আমি গাছ করি আর আমার সেইভাবেই গাছে আমার প্রচুর পরিমাণে ফুল ফোটে, আর যেটা আমি পাই সেই ধরনের গাছ নিয়ে আসি। তো আমি আজকে আইডি বলতে পারবো না, কিন্তু কি গাছে খাবার দিই এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে গাছে, এখনও সব গাছের সম্পূর্ণ ফুলটা আসেনি, তোমাদেরকে আজকে আমি সেই রকম খাবারটাই আজকে আমি দেখিয়ে দেবো। এই সময় একবার করে ফুল এসে যাবে, আবার তোমরা ফুলটা শুকিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই ফুলগুলির মাথাটা কিন্তু প্রতি গাছের কেটে দেবে তোমরা এই টাইমে। কেটে দিয়ে আবার তোমরা গাছের গোড়া অল্প খুঁড়ে নিয়ে একটা ভালো রকম খাবার, মিক্সড খাবার তোমাদের দিতে হবে। তোমাদের এই গাছ আবার সম্পূর্ণটা কিন্তু ফুলে ভরে যাবে, পাতা দেখা যাবে না বুগেনভেলিয়ায়। আর এত সুন্দর কালারফুল, সত্যিই আমাদের মন কাড়ে। আর খুব কম পরিচর্যায় লাগে, অল্প জল লাগে গাছটায়, আর খাটুনিও কমই বলতে পারো। অনেকেই আমরা তাই এই গাছটি খুব পছন্দ করি। তোমাদেরকে আমি যে খাবারটা দেখিয়ে দেবো, যে গাছে তোমাদের প্রচুর পরিমাণে কীভাবে তোমরা ফুল আনতে পারো। এই সময় যেহেতু ফুল আসছে, এই সময় প্রতিদিনই তোমরা গাছে কিন্তু জল দিতে হবে। সকাল বিকাল দুইবারই তোমাদের কিন্তু অল্প অল্প করে গাছের গোড়ায় জল দিতে হবে। গাছের গোড়া শুকোলে হবে না, শুকোতে দেওয়া যাবে না। তো কী ধরনের খাবার তোমরা দেবে আমি প্রথমেই বলে রাখি, বুগেনভেলিয়া গাছ কিন্তু একটু হার্ডি গাছ। তা জৈবভাবেও করা যায়, তবে কিছু রাসায়নিক খাবার দিলে গাছে কিন্তু ফুলের কালারগুলো খুব আরও ডিপ হয়, আরও সুন্দর হয়, আর প্রচুর পরিমাণে ফুল আরও বেশি পাওয়া যায়। তাই জন্য আমরা বুগেনভেলিয়ার জন্য কিছু রাসায়নিক খাবার দিই। প্রথমেই দেখছো লাল পটাশ, তার পাশেই আছে এটা সাদা পটাশ, একটা এমওপি একটা এসওপি, যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তারপরেই বলবো একটা কালো রঙের দানা, জিয়ার দানা দেখতে পাচ্ছ, আর ওটা হচ্ছে গোল গোল সিঙ্গেল সুপার ফসফেট। এই অল্প কটি খাবার, আমার যেহেতু 12টি গাছ আছে, আমি প্রতি গাছের জন্য হাফ চামচ করে আমি নিয়েছি। হাফ চামচ পটাশ, হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট, আর এটা হচ্ছে গোবর সার। এ কম হোক বেশি হলেও কোনো ক্ষতি নেই, তোমরা এটা মাপাই নিতে পারো, এর কোনো মাপ আমি বলছি না। জিয়ার দানা তোমার আইসক্রিম চামচের 1 চামচ, প্রতিটা মাপ নিয়ে তোমার যে কটা গাছ আছে তোমরা কি করবে এই রকমভাবে নেবে। তবে এসওপি যেটা এনপিকে 0050 এটা আমি নিয়েছি, আবার লাল পটাশও অল্প নিয়েছি, যে কোনো একটা দিলেই হবে। ওই প্রতি জিনিসটা তোমরা করবে কি, ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার, দুটোর যে কোনো একটা নিয়ে তোমরা এইভাবে ওই উপাদানগুলি নিয়ে সম্পূর্ণ মিক্সড করে দিয়ে অল্প গাছের গোড়া খুঁড়ে নিয়ে এইভাবে গাছের গোড়ায় তোমরা দিয়ে দাও। দেখো গাছের ফুলে ভর্তি হয়ে যাবে। আমার তো ফুল আসছে, এই সময় ওদের খাবার প্রচুর পরিমাণে দরকার, আর খাবারটা ঠিক পারফেক্ট হওয়া চাই। আর যেহেতু একটা যে কোনো ভিটামিন জিয়ার দানা তোমাদের দিতেই হবে, কারণ ওই জিয়ার দানায় সমস্ত রকম খাবার আছে, নিউট্রিয়েন্টসগুলো হচ্ছে কোনো অভাব নেই। বোরন বলো,
জিঙ্ক বলো, কপার বলো, ম্যাঙ্গানিজ বলো, যে সমস্ত খাবার গাছের দরকার, পরিপূর্ণ একটা খাবার প্রতি যে কোনো তোমরা জিয়ার দানা ব্যবহার করতে পারো। সেই রকমই আমি একটা জিয়ার দানা ব্যবহার করেছি। ফাইটোজাইম হোক, মোমোমিল হোক, সাগরিকা সিডসের দানা আছে জিয়ার ভাবে, আরও অনেক অনেক আছে। তোমরা সেই রকমই যে কোনো একটা জিয়ার দানা এই মাটির সাথে মিশিয়ে নিয়ে এই সময়ে অবশ্যই গাছের গোড়ায় দাও। দেখলে আমি খাবার দিয়ে জল দিয়ে দিলাম এবং ড্রেনেজ হোল অবশ্যই খুব ভালো। দেখো জল কিন্তু মাটির নিচ দিয়ে বেরিয়ে গেল। তাহলে এইভাবে তোমরা দেবে। আর আমার বাকি যে কটা খাবার আছে আমার প্রতি গাছের গোড়ায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে আরও আমার গাছগুলো আছে প্রতি গাছের গোড়ায় আমি এইভাবে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা করবে কি, এই গাছের মূলত কোনো রোগ পোকা সেইভাবে ধরে না, কিন্তু হাঁটি গাছ হলেও গাছের শিকড় তোমাদের কিন্তু একটু যত্ন নিতে হয়। শিকড়ে যেন না কোনো ড্যামেজ হয়ে যায়। শিকড় যদি ড্যামেজ হয়ে যায় তাহলে গাছটি ঝিমিয়ে পড়বে আর গাছটি কিন্তু আস্তে আস্তে মারা যায়। এই গাছ আমি দেখেছি এই রকম একটা রোগ হয়ে থাকে। সেই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে। জলের পরিমাণ তোমরা এই সময়টা একটু বেশিই লাগে। যদি জল ঠিকঠাক মতো না দাও তাহলে গাছের যে ফুলগুলো আসছে সেগুলো অল্প টাইমের মধ্যেই ঝরে পড়ে যাবে। ওই জন্য তোমাদের জলটা কিন্তু অবশ্যই, গাছ ভর্তি যেহেতু এখন ফুল, এই সময় খাবারের যেমন প্রয়োজন জলেরও সেই রকমই প্রয়োজন। আর রোদ্দুর তো আছেই, রোদ্দুর বাদ দেওয়া যায় না। এই গাছে প্রচুর পরিমাণে রোদ্দুর কিন্তু পছন্দ করে। আর এই গাছগুলো দেখো তোমরা করবে কি, খাবার দেবে, জল দেবে, আর যদি জিআর পিজিআর যদি লিকুইড থাকে সেটাও 15 দিন অন্তর অন্তর একবার তোমরা এই গাছে স্প্রে করে দেবে। 1 ml নেবে, 1 লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এই গাছগুলো তোমরা স্প্রে করে দিতে পারো। অবশ্যই করো বন্ধুরা। যে কোনো আমরা লিকুইড পিজিআর যেগুলো মিরাকুলান হতে পারে, খুব সহজ অল্প দাম, এরকম একটা যে কোনো পিজিআর হোক, মাইক্রোনিউট্রিয়েন্টস হোক, লিকুইড আকারে যেগুলো পাওয়া যায় সেগুলো তোমরা করবে কি, 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে তোমরা অবশ্যই গাছে স্প্রে করে দেবে। খাবারটা দেওয়ার পর অবশ্যই জল দেবে। আর এই সময় আমি বলে রাখবো যে 2 বার করে জলের দিকে তোমাদের নজর রাখতে হবে, কারণ জল না দিলে কুঁড়িগুলো বা ফুলগুলো ঝরে পড়ে যাবে। বন্ধুরা, এইভাবেই যত্ন করলে তোমরাও তোমাদের শীতে প্রচুর পরিমাণে বুগেনভেলিয়া ফুল পেতে পারো। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো